হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে সানডেতে আজকে কি হয় আমাদের বাড়িতে তো তোমরা দেখতে থাকো। তো চলো আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখি ওরা সবাই কি করছে। তো চলো যাওয়া যাক। তো দেখো বাইরের ওয়েদারটাও দেখো, প্রচণ্ড রোদ বেরিয়েছে আজকে আর প্রচণ্ড গরম। হ্যাঁ, তো ঘেমে আমি তো একদম কাদা হয়ে গেছি। তো চলো নিচে যাওয়া যাক। কি করছো তুমি? তো দশটা বাজতে চায়, এখনো একটু বাকি আছে, 9:30 বেরিয়েছে। সপেতা এনেছে বাজার থেকে, তো ওই সপেতাটা ছাড়িয়ে এখন খাচ্ছে। তো সকালের এখনো টিফিনই খায়নি, তো সকালে সপেতা নিয়ে খেতে বসেছে। আর আজকে এই যে বাজার এনেছে সব, তো কিছু সবজি কাটা হয়েছে। আর এই যে চিকেন, আজকে আমাদের বাড়িতে চিকেন হবে। এই যে কিছু কিছু কাটা হয়েছে, এখনো বাকি। ও নারকেল সবেদা আরেকটা হয়েছে তপ করে সবেদা না, এটা কি শক্ত নারকেল সবেদা হয়, মিষ্টি আছে মুড়ি খাওয়া হয়ে গেছে তোমাদের? এই যে আমার খাওয়া হয়ে গেছে, এই যে পুটপুরানি খাওয়া হয়ে গেছে, তোমার ভাইকে মুড়ি দিয়েছি, খাচ্ছি। এই যে ভাই মুড়ি খাচ্ছে এখন, আর আমি দেখো বসে দিয়ে রে আমাদের গল্প হচ্ছে, গল্প করছে দুজনে। আমাদের গল্প বলো। হাই গুড মর্নিং, গুড মর্নিং। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ি, আদা বাটা, জিরা বাটা দিয়ে এই যে ম্যারিনেট করছে। তো ম্যারিনেটটা করে এখন থাকবে কিছুক্ষণ, তারপরে রান্না হবে। তো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে। তো আজকে সানডে, আজকে এই যে রান্না দায়িত্ব এনার উপরে পড়েছে। ধরে বেঁধে রান্না করতে দাঁড় করিয়ে দিয়েছি। আজকে চিকেন রান্নাটা এই করবে। এখন আলু ভাজছে, আলু আর পেঁপেটা দিয়েছে, ভাজছে এখন। আলু তৈরি হয়েছে তো হালকা লেড়ে নিচ্ছি, নাহলে কাঁচা মাংস যখন কষা হয় তখনই আলুটা দিয়ে দিই আর কি, একটু হালকা তেলে লেড়ে দিলে আমাকে আলু কাঁচা সেনটা চলে যাবে, শুধু হালকা করে লেড়ে দিলে। একটু নুন হলুদ দিয়ে ভাজছে, ভাজার সময় নুনটা দিলে আলুটাতে নুনটা ঢুকবে না, ঢোকার জন্য ভাজার সময় দিয়ে দিয়েছে। আজকে আজকে কিন্তু প্রচন্ড গরম, প্রচন্ড গরমটা ভীষণ গরম আছে আজকে। রোদটাও উঠেছে প্রচুর। আজকে সানডের জন্য রাস্তা একদম ফাঁকা, আর রোদটাও প্রচুর উঠেছে। হালকা হালকা বাইরে হাওয়া দিচ্ছে, তো বাড়ির মধ্যে হাওয়া ঢুকেই। তেল কিন্তু একবারে অল্প, কিন্তু দেখো কিন্তু ভাজাটা খুব সুন্দর। দেখো অ্যাকচুয়ালি ভাজা বলতে কি, গা পিঠটা তো ভাজা হয়ে যাবে, তাতেই সুন্দর হবে। দেখো কত সুন্দর পোড়া পোড়া ভাত, দেখো ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ তো মাংসের সঙ্গে যখন কষবো তখন সিদ্ধ হয়ে যাবে, খেয়ে দেবে অবিকল, যেন ছাঁকা তেলে ভাজা সেরকম মনে হবে। এখানে মাংসের জন্য মশলা করা হয়েছে, পেঁয়াজ, আদা, জিরা বাটা আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে আছে এলাচ, গোটা মশলা সব আছে। এখানে আছে তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা আছে। তো কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছে। আমাদের তেলটা খুব খুব কম দিয়েই রান্নাটা হয়, আমাদের খুব অল্প পরিমাণ তেলের উপরই রান্না হয়, একদম কম তেলে রান্না হয়। তেলটা মনে হবে তেলটা আমাদের কমই খায়, সব জিনিসটাতে যাই রান্না হোক কম তেলেই রান্না হয়। মাংস প্রায় ধরুন আছে ওখানে 1 কিলো 400 মতো আছে, 1 কিলো 400 প্রায় মাংস আছে। তবে তেল ধরুন, তেল কত হবে, 50-70 গ্রাম মতো তেল ম্যাক্সিমাম হবে। এতেই রান্নাটা আমি করে দেখাবো। দেখুন প্রায় গরম হয়ে এসছে, তেলটা গরম হয়ে গেছে। এই তো এবার চিনি, তো এবার দিচ্ছে চিনি। চিনিটা দিলে একটু রঙটা হবে। তো চিনিটা
একটু দাঁড়া একটু ওই উপরে রং হ্যাঁ, একটু রংটা বলে গলে একটু এই যে দেখি একটু উঠছে। নোনাটা এটা দিয়ে গোটা জিরাটা একটু থেতো হচ্ছে, ওইটা থেতো করে তেলে তারপরে তেলের মধ্যে দেবে। তেলে একটু দেবো তাহলে হালকা। তো এবার দিল গোটা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছে, এই যে থেতো করা জিরেটা দিয়েছে, ওটা এলাচ, এলাচ দিল, গোটা এলাচ, দারুচিনি। তেজপাতা, দারুচিনি, একটা এলাচ, পেঁয়াজ, পেঁয়াজটা একটু বাদামি বাদামি হয়ে ভাজা হয়ে গেছে। তো এখন দিচ্ছে নুন, নুনটা দিলে ওই জলটা একটু বেড়ে যাবে, নুনটা দিলে পেঁয়াজটা একটু জলটা বেরোবে। জলটা বেরোবে। তো পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে, বাদামি থেকেও বেশি কালার হয়ে গেছে, চিনিটা দেওয়া আছে না, চিনির জন্য একটু কালারটা লালচে এভাবে হয়ে গেছে, লালচে কালার। লালচে লালচে হয়ে গেছে। তেল কিন্তু আমি খুব বেশি তেল কিন্তু একদমই কড়াতে তেল নেই বললেই হয়। যা তেল ছিল পেঁয়াজটাতে, মানে পেঁয়াজ ভাজার মতোই তেল, তেল একটু একবারেই নেই। এবার দেবে রসুন, দেখি কোনটা সময় একটু এই যে রসুন, তো ঘেমে একদম অস্থির কাণ্ড, আগে গরমটা কম, ভীষণ গরম আছে। প্রচণ্ড গরম আজকে। আর ঠিকঠাক দিনেই রান্না করতে দিয়েছি। এইগুলো দিয়ে রসুনটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিবে আদা। এটা মনে হচ্ছে যেমন আজকে একটু কালচে কালচে যাবে, ঝোলটা হবে দেখো কীরকম কালার চেঞ্জ হয়ে যাবে। এতে একটু আছে আদা আর একটু জিরা বাটা আছে, আদা জিরা বাটা একসাথে, আদা জিরা বাটা। আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে দেবো হলুদ দেবো, তো এবার দিবে হলুদ, পরিমাণ মতো হলুদ। 2 চামচ হলুদ দিতে, 2 চামচ একটু এতে দেওয়া আছে। ম্যারিনেট করার সময় মাংসতে হলুদ দেওয়াই আছে। লঙ্কা গুঁড়ো কিন্তু রান্নাতে চলে না, কাঁচা লঙ্কা দুটো একটা দেওয়া হয়, ব্যাস এই কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয় মাংসের জন্যই একটু যখন মাংস হয়, তখন ওই পাতাই আনা হয়। কাশ্মীরি লঙ্কার, হ্যাঁ রং আবার ঝালটাও এটা ঝাল না, এটা রং হয় জাস্ট। ঝালের জন্য কাঁচা লঙ্কা দেওয়া হয় সব রান্নাতে। আমাদের বাড়ির যা রান্না হয় সব কাঁচা লঙ্কাতেই হয়, শুধু একটু এই মাংস যেদিন হয় সেই দিনটা একটু এই রং লঙ্কাটা, এই কাশ্মীরি লঙ্কার প্যাকেটটা আনা হয়। লঙ্কাটা আর হলুদটা একটু মশলার সঙ্গে বাইরে মাখো মাখো হয়ে দিলেই, এরপরে আমি এবারে দেবো টমেটো, এরপরে টমেটো দেবো, টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, একটু জল বেরোবে। টমেটো কাঁচা ভাবটা কেটে যাবে, টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, তো নাড়তে নাড়তে ওটা গন্ধটা চলে যাবে। অনেকে টমেটো পেস্ট করে দেয়, তো আমাদের এই কুচিয়েই দেওয়া হয় রান্নাতে। এবার মশলার সঙ্গে জলটাও পাবে, এবার মশলাতে আর একটু নুন দিয়ে দিচ্ছে, ওই টমেটোটা দিয়েছে তাই নুনটা দিলে একটু জল বেরোবে ওটা, তাই একটু নুন দিয়ে দিয়েছে। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে মশলা বাটার যে জলটা, বাটার সময় যে জলটা, সেই জলটা
মশলাটা এখন কষানো হয়েছে, জল দিয়ে কষানো হচ্ছে। আর তেলটা ছাড়বে, তেলটা ছাড়লে তারপর মাংস মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা যখন তেল ছাড়বে, হালকা হালকা তেল ছাড়বে, তখন দেখবে যে তখন দেখবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিবে আমার ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটা এবার দিয়ে দিবে। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবে। মাংসটা এখন কষানো হবে। হ্যাঁ, এটা আঁচটা কিন্তু একদম ফুল আঁচে থাকবে, নাহলে কমানো থাকলে তখন জল বেরিয়ে যাবে, অনেকটা জল বেরিয়ে যাবে। তাই ওটা ফুল আঁচে মাংসটা কষাতে হয়। মাংসটা দেখো কষানো হচ্ছে, কালারটা মনে হচ্ছে ভালোই আসবে। আস্তে আস্তে করতে করতে কালার চলে আসবে। ওকে কালার আসেনি বলে যে আমি আবার লঙ্কা দেবো, পুরো লঙ্কা বা কিছু কালার করবো, ওই এমনি করতে করতে কালার চলে আসবে। মশলার সঙ্গে মাংসটা কষা করতে কালার। আর মশলার সঙ্গে কোনো লঙ্কা কিন্তু বাটা হয় না আমাদের, শুকনো লঙ্কা কোনো ইউজ হয় না, শুধু ওই তেলেই যা দেওয়া হয়। আর শুকনো লঙ্কা বাটা বা ঝাল লঙ্কার গুঁড়ো দেয় অনেকে, তো আমাদের ওই 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 জিনিসগুলো হয় না। শুধু কাশ্মীরি লঙ্কার প্যাকেট ওই রং করার জন্যই শুধু দেওয়া হয়। আর যেহেতু বাচ্চা একটা বাড়িতে আছে, ও খায়, তার জন্য ঝালটা একদম মানে না দেওয়ার মতোই, একদম মানে না দেওয়ার মতো। এই হ্যাঁ, এই 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 তিনটে লঙ্কা, তাও হ্যাঁ ওটা হচ্ছে একদম শেষে লঙ্কাটা দেওয়া হয়, যার প্রয়োজন হয় লঙ্কাটা সেই ওটা খায়। কারণ সবাই ঝাল খেতে পারে না, আমাদের বাড়িতে ঝাল খুব কম খায় সবাই। আর যেহেতু বাচ্চাটা আছে, তো ঝাল যদি আমরা প্রথম থেকেই দিয়ে দিই তো ওই ঝাল তো ও খেতে পারবে না। তাই লঙ্কাটা একদম শেষে জল দেওয়ার পরে তখন দেওয়া হয়, তো তখন ঝালটা লাগে না, ও তখন খেতে পারে না। হলে ও ঝাল দিয়ে দিলে তো খেতেই পারবে না একবারে। আর ওরই সব থেকে বেশি মজা, যে চিকেনটা হবে ওরই সব থেকে বেশি মজা। হ্যাঁ, বাড়ির সবাইয়ের মধ্যে ওরই বেশি মজা যে চিকেনটা হবে, চিকেনটা আমি খাবো। আর ও গেছে চুল কাটতে, আজকে যেহেতু সানডে, দোকানটা আমাদের বন্ধ আছে, তো এদের ফাঁক আছে, তাই ভাই নিয়ে গেছে চুল কাটার জন্য ওকে। আর একে দিয়েছি রান্নার দায়িত্ব। প্রচণ্ড গরম। তা আমরা তো রোজই রান্না করি, তাই না? তো 11 দিন তো ইচ্ছে করে যে ওদের হাতেও রান্না খেতে। না না নিশ্চয়ই। আর অ্যাকচুয়ালি রান্নাটা এক ধরনের, কিন্তু এটা কি বলা যায়, মানে কলা আর্ট। রান্নাও একটা আর্ট। যদি আমরা যদি মন থেকে চাই না যে একটা রান্না করবো, নিজের ইচ্ছা প্রকাশ, এটাও একটা রান্নার একটা কলা, একটা আর্ট টাইপের। দেখবে রান্না কিন্তু হচ্ছে মশলা কম হোক বা বেশি হোক, রান্না ভালোই হবে মন থেকে যদি চাই যে হ্যাঁ রান্নাটা করবো। আর আমার একটু ইচ্ছা মাঝে সাঝে হয় যে রান্না করবো, হাঁটাহাঁটি সহযোগিতা করলাম, রান্না করি। মাংসটা এখন কষানো হচ্ছে। কষানো হচ্ছে বলতে কি, এই যে ফুল আঁচা করা আছে না, হ্যাঁ এই যে ফুল আঁচ করা আছে, তাই জলটা কিন্তু বেরোয়নি, বেরাতে দেওয়া হয়নি, নাহলে কিন্তু মাছ কমিয়ে দিলে মাছ কমানো থাকলে জল বেরিয়ে যাবে। এইবার কথা হচ্ছে আস্তে আস্তে করে সাইড থেকে হালকা হালকা এই যে তেল ছাড়ছে এবারে। এরপরে আলু দেবো। আলুটা একটু কাঁচা কাঁচা আছে। আলুটা কিন্তু সেদ্ধ নয়, এটা শুধুমাত্র তেলে ভাজা হয়েছে। হ্যাঁ, এমনি জাস্ট ভাজা হয়েছে, কিন্তু শক্ত। একটু হাতে দেখো, আলুটা কিন্তু শক্ত একদম। হ্যাঁ, একদম শক্ত কাঁচা আলু, জাস্ট তেলে এমনি নাড়া হয়েছে। হ্যাঁ, তো এই কষানো মাংসটাতে ওই আলুটা দিয়ে দেবে, তখন সিদ্ধ হয়ে যাবে। এবার দেখুন তেলটা ছাড়ছে আস্তে আস্তে করে। এবার আলুটা দেবে। আলুটা দিলে ওর সঙ্গে আস্তে আস্তে করে সিদ্ধটা হয়ে যাবে। আলু আর পেঁপে দেওয়া হয়েছে, পেঁপেও কিন্তু আমাদের মাংসের ঝোলে দেওয়া হয়। এই যে আলু আর মাংসটা এবার কষানো হচ্ছে। আলু দিয়ে আবার কষাতে হবে একটু, না হলে কেন আলুটা তো সেদ্ধ নেই,
তো মাংসের সাথেই ওটা আলুটা দিয়ে আবার একটু কষাতে হয়। তো মাংস কষানো হয়ে গেছে, কালারটা যা এসছে না দারুণ, না হয়ে যাবে, ওই তো খুব সুন্দর কালার হয়ে যাবে। এসছে। বেশি লঙ্কা দিলে তখন লঙ্কা গুঁড়ো দিলে তখন কালার হবে। কালারের থেকে বড় বড় শরীর যেন ভালো থাকে, পরিষ্কার হবে। জল দেবো এবার। এবার দিচ্ছে জল। জলটা ওই আলু ছিল ওই বাটিটা, আলুর বাটিটাতে জল একটু গরম করেছো? একটু গরম আছে। হ্যাঁ, হালকা গরম করেছে, গরম করে লঙ্কাটা কিন্তু এখনো দেয়নি, না লঙ্কা দেবো না এবার। লঙ্কাটা পরে দিবে তাই তো? পরে দিয়ে তাই তো। বুঝলে না, এটাকে একটু নেড়ে নিই, নেড়ে নিয়ে লঙ্কাটা দেবো। ঝোলটা ফুটছে এখন। ওই সাইড দিয়ে সব তেল বেরিয়ে, তেল কিন্তু একবারে সীমিত, দেখো তেল একবারে সীমিত। আর আমাদের মাংসতে কিন্তু কোনো চর্বি বা ছাল কিন্তু নেই, আমরা কিন্তু এই খালপোষে কেটে নিই মাংস, মানে কোনো যে চর্বি সাইডে যে সে গরম জল করে চর্বি সেই মাংস নিইনি, তাতে হলে তো আরও তেল বেশি বেরিয়ে যেত, সেটা হলে তেল বেরিয়ে যেত। আমরা এমনি ঝোলটা এখন ফুটছে, হ্যাঁ ওই আলুটা সিদ্ধ হয়ে যাবে, আলু মাংস দুটো একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে, দিলে হয়ে যাবে। দারুণ দেখতে হয়েছে কিন্তু মাংসটা। আর এইখানে বসেছে ভাত, গরম আছে। এইখানে ভাত এইমাত্র বসিয়েছে, ভাতটা এখন ফুটবে। তো মাংসটা হয়ে গেছে। এই যে আইসক্রিম হ্যাঁ, ও আজকে আমার এই রান্নার জন্য। ও বাহ, থ্যাংক ইউ। আমুলের আইসক্রিম ভালো আইসক্রিম, ও ভাত খেয়ে খাবো। হয়ে গেছে ঝোলটা? ঝোল তো হচ্ছে, তো এই তো শুধু এই সিদ্ধটা হোক, আলুটা সিদ্ধ হবে তো ঢাকা দেবো একটু, এবার ঢাকা দিয়ে দিই। জল কি লাগবে? তো আজকে আমাদের হচ্ছে ভাত, মাংসের ঝোল। এই যে লঙ্কাটা দিচ্ছে এবারে, লঙ্কাটা শেষের দিক করে, তিনটে কাটা হয়নি কিন্তু, গোটা অবস্থাতে গোটাটাই দিচ্ছে, কেন বাচ্চাটা আছে তো খাবে, ঝাল লাগবে তাই। তো আজকে আমাদের মেনু ভাত, মাংসের ঝোল, আর এখানে আছে বেগুন ভাজা, শাক ভাজা। এই যে চুল কেটে এসছে, চুল কাটতে গেছিল কাকায়ের সাথে, চুলটা কেটে এসছে, ছোট ছোট করে দিয়েছে, চুলটা গরমের জন্য চুলটা ছোট ছোট করে দিয়েছে। কেমন লাগছে বলো? দাদাই এসছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা। আর এরকম ভিডিও দেখতে চাইলে তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্টে, তাহলে এরকম ভিডিও আমি দিতে থাকবো। তো আজকের মতো টাটা সবাইকে।